আমাকে যখন গত বছর 21শে জুলাই গ্রেফতার করে ডিবি অফিস থেকে যখন কোর্টে ওঠানো হয়, তখন অত্যন্ত ক্লান্ত শ্রান্ত অবস্থায় আমাকে আইনজীবীরা বলেছিলেন, আসামি একজন আইনজীবী, সে কিছু বলুন। আমি অস্বীকার করেছিলাম। পরবর্তীতে আমাকে কিছু বলবার জন্য বলা হয়েছিল। আমি বলেছিলাম, মাননীয় বিচারক, আল্লাহ তাআলা বিচারের মালিক, আপনি সেই পবিত্র স্থানে বসেছেন, আপনি যদি বিচার করতে চান তাহলে দুটো কথা বলি। উনি মাথা নিচু করেছিলেন। পরে বলেছিলাম, আপনার সাহস হবে নাকি আপনি তাবেদারি করবেন? যদি সাহস থাকে তাহলে আপনি বেল দিয়ে প্রমাণ করেন আপনি সঠিক বিচার করেছেন। আর আমাকে বেল দিবেন না, বিচারকের ওই পবিত্র চেয়ারকে অপবিত্র করবেন। তারপর আপনি আপনার সন্তানকে কিভাবে জড়িয়ে ধরবেন? আপনার সন্তান অসুস্থ হলে কেউ আল্লাহ তার কাছে দোয়া করবেন, কারণ আপনি তো এই যে অনিয়ম করে এসেছেন, বিচারের যারা বিচারের নাম অবিচার করে তাদেরকে জান্নাতের কাষ্ঠ বানানো হবে, জানেন তো আপনারা? আমি তখন বলেছিলাম, অনেক কথাই বলেছিলাম, যে এই বিচার করে আপনার সন্তান যখন অসুস্থ হবে তখন আপনি তাকে কিভাবে জড়িয়ে ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক তেমনি বলছি, আপনার দিনের বেলায় ধানের শীষ করবেন আর রাতের বেলায় ঘোরা করবেন, আর এরপরে কিভাবে আপনার সন্তান অসুস্থ হলে তাকে বুকে জড়িয়ে ধরে বলবেন যে না, আল্লাহ তোমাদেরকে মাফ করে দাও, বেঈমানকে আল্লাহ মাফ করে দাও। যারা করবেন ঘোরা করতে পারেন, আমাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। আপনি আপনার অসুস্থ মায়ের কাছে গিয়ে কিভাবে আল্লাহর কাছে দোয়া করবেন? আপনার পরিবারে কেউ মারা গেলে কিভাবে হাত তুলে বলবেন? কিভাবে হাত তুলে বলবেন, ইয়া আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও? এখানে কিভাবে বলবেন বলেন? এখানে অনেক আলেম ওলামা আছে, মুনাফিককে আল্লাহ তাআলা মাফ করে না, আল্লাহ তাআলা মাফ করে না। যে ভোট আপনার অধিকার, যে দল আপনি করছেন, এই দলে আপনাকে ট্রাস্টি হিসেবে তারেক রহমানের দলে আপনাকে দেওয়া হয়েছে। আপনি যদি তার সাথে অন্যদিকে যেতে চান, আপনার গণতান্ত্রিক অধিকার রয়েছে, যাওয়া পদত্যাগ করে চলে যাবেন, কেউ বলবে না, কেউ বলবে না। জামাই থাকতে অন্যভাবে বাড়ি যাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে এটা তো সহজ জিনিস, তার থেকে এটা অনেক কঠিন জিনিস। এই জন্য আমি জানি না, আমি বিশ্বাস করি না 17 বছর ধরে যারা অক্লান্ত পরিশ্রম করে, অনেক নির্যাতন সহ্য করে বাড়ি ভাঙা, বাড়ি ভিটা ছাড়া হয়ে এই দল করেছে, এই সূর্য সৈনিকেরা আর আমার এই মা বোনেরা, কেউ সেই ত্যাগের উপরে দাঁড়িয়ে, এই এত লোকের 50 লক্ষ লোকের খামের উপরে দাঁড়িয়ে, 3 থেকে 4 হাজার লোকের রক্তের উপরে দাঁড়িয়ে তারা নিশ্চয়ই বেঈমানি করবে না, সেটা আমি বিশ্বাস করি। আমি এই প্রসঙ্গে কথা বলবো না, কারণ সেটা আমি আপনাদের ঈমানের উপরে ছেড়ে দিলাম, আপনার আকীদার উপরে ছেড়ে দিলাম। আপনার ঈমান করতে চাই। আমি পরিশেষে বলবো, আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে আমি বিশ্ববিদ্যালয় করব, মেডিকেল কলেজ করব, পর্যটন কেন্দ্র করব, বিমানবন্দর চালু করব, যাতে আপনারা সরাসরি বিদেশে যেতে পারেন হজে। এই আমাদের নোয়াপাড়ায় যে বিমানবন্দর, ফয়লা যে বিমানবন্দর আছে। আর সর্বশেষ বলবো যে আমি হয়তো ভুল ত্রুটিতে মানুষ, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনাদের সাথে কথাবার্তায় নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর যদি সম্ভব হয়, আর একটা বিষয় হচ্ছে, অনেকে বলেছেন দেখা হয় নাই, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। যদি দেখা নাও হয়, পর্দার অন্তরালে থেকে যদি আপনাদের এই রাস্তাঘাট করে দিতে পারি, স্কুল কলেজ করে দিতে পারি, সেটা ভালো হবে না একবেলা আপনার বাড়িতে এসে ভাত খেলে ভালো হবে? ভালো হবে। যাদের বিরুদ্ধে মামলা আছে এখনো, সেই মামলা প্রত্যাহার করলে ভালো হবে না একবেলা আপনার বাড়ির সাথে দাঁড়িয়ে গল্প করে আসলে ভালো হবে? আপনার সন্তানের স্কুলটা নিশ্চিত করলে ভালো হবে না একবেলা আপনাদের বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করে চা খেয়ে আসলে ভালো হবে? আমরা ঘোষণা করেছি প্রত্যেকটা ইউনিয়নে আমরা হাসপাতাল নির্মাণ করবো, মিনি হাসপাতাল, যাতে করে আমার প্রসূতি মারা যারা আছেন তাদের কষ্ট না হয়, বাগেরহাট পর্যন্ত যাতে না নিতে হয়, অন্য সমস্যা যাতে না হয়। আমার যারা সিনিয়র সিটিজেন আছে তারা যেন এই চিকিৎসা ব্যবস্থা অতি সহজে পান।
সেটা নিশ্চিত করা হবে, সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো পরিচয় তো আপনাদের সাথে হয়ে গেছে, আত্মার পরিচয় নাকি? আত্মার পরিচয় থাকলে আর কি লাগবে? হ্যাঁ, যখন আত্মার পরিচয় হয়ে যায় তখন আর তো কোনো পরিচয় লাগে না। হ্যাঁ, ফ্যামিলি কার্ডের কথা বলেছি, কৃষক কার্ডের কথা বলেছি। দেশের মানুষের সাথে আত্মার বন্ধন হয়েছে এই বিষ্ণুপুরের মানুষের সাথে। আশা করি আপনারা আপনার নিজেকে বঞ্চিত করবেন না, আমাকে বঞ্চিত করবেন না, এই দেশকে বঞ্চিত করবেন না। 12 তারিখ সকালবেলায় উঠে সকাল উঠে ধানের শীষে ভোট দিবেন। সকালে উঠে আমাদের কিন্তু সব আগে চলে যাবে, আমাদের সকালে উঠতে হবে। আর আমার যুবক ভাই, ছাত্র দল, যুব দল,